খা খা, পেট ভরে খা লাজু। তোর বিদায়ের সময় তো এসে গেছে, তুই কটা দিনের জন্য ছুটিতে যাবি, কিন্তু তারপর সুদীপের মাথা খেয়ে তোকে ওখানেই বসিয়ে রাখার দায়িত্ব আমার। না, লাজু উইটনেস হবে না। কেন? আমি তোমাদের বিয়ের সাক্ষী হলে তোমার কিসের অসুবিধা? লাজু, সব ব্যাপারে তর্ক করবে না। আমি যখন বলেছি হবে না, হবে না। কি করে পারলে তুমি অনুভব আমাকে এইভাবে সকলের সামনে অপমান করতে? তো অবহেলা তোমার, তো অবহেলা করো তুমি আমাকে কেন গো? ওই লাজু কেউ একটা ক্লাসলেস গরিব একটা মেয়ে, সে তোমার মন এত এত জয় করে ফেললো। আর আমি এত কিছু করেও তোমার মন জয় করতে পারলাম না। একবারও তুমি আমার দিকে ফিরে তাকাও না। কোনোদিনও তুমি আমাকে তোমার কাছে যেতে অ্যালাউই করনি। কেন? কিসের জন্য আমাকে এত ঘেন্না করো? কেন আমাকে এত ঘেন্না করো? তোমাকে আমি সব বলেছিলাম যে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কাজ করেছি, কি কাজ করতে বাধ্য হয়েছে, আমি সব বলেছিলাম। তাও আমি তোমার কাছে ক্ষমা পেলাম না। বাধ্য করছো অনুভব, বাধ্য করছো তুমি আমাকে রিভেঞ্জ নিতে। তুমি যেভাবে আমাকে মাটিতে ঘষতে নামিয়েছো, সরি অনুভব, তার কিছু মূল্য তো তোমাকে দিতেই হবে। এই যে কিঙ্কিনি, আরে বাবা লুচির গন্ধে পাড়া মাত হয়ে গেল, তুই সেই লুচি পেটে পড়বে কখন বল দেখে? খিদে পেয়ে যাচ্ছে। আসছে বাবা আসছে, লুচি হয়েই গেছে, আর তরকারিটা কাম্মা একটু সাতলেই নিয়ে আসবে। ঠাম্মি, তুমি লুচি খাবে তো? হ্যাঁ, ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি শুনে তো খুব লোভ হচ্ছে, কিন্তু লোভে পাপ আর পাপে বাপে পেট খারাপ? তুমি কি মনে করছো আমার পেট খারাপ হবে? আরে বাবা, এগুলো হোমমেড খাবার, পেট খারাপের প্রশ্নই নেই। কিন্তু একটা কথা মা তোমায় পরিষ্কার বলছি, পাতে যদি 10টার কম লুচি থাকে তাহলে কিন্তু আমি অনশনে বলবো। জেঠুমনি, তুমি লুচি খেয়ে অনশনে বসবে নাকি না খেয়ে? লুচি খেয়ে তারপরে অনশনে বসবো। দরকার বললে দুপুরে খাবারটা খাবো না, ছেড়ে দেবো। সে কি জেঠুমনি, কি হলো? আজ দুপুরে তো এই মাটন আছে। বাহ, তাহলে দাদার ভাগের মাটনটা আমাকেই দিয়ে দিও কিঙ্কিনি, মানে ভালোই হবে। কি আশ্চর্য! বাহ 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 বাহ, উফ, কি গেরোয় পড়লাম রে বাবা। লুচি আসার আগে সব হিসেব নিকে শুরু হয়ে গেল। মা, এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বুঝেছো? সেই হিসেবে তোমার জন্য বরাদ্দ 5টা লুচি। মাত্র 5টা? এই 5টা লুচি মানে? আমি বুঝতে পারছি না রে, না প্রত্যেক দিন যে সংযম করি কিসের জন্য? এই একটা দিনের জন্য। একটা কথা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, প্রত্যেককে, আমার পাতে 10টার কম যদি লুচি পড়ে তাহলে আমি লুচি খাবো না, আমি কেলেঙ্কারি ঘটিয়ে দেবো। কেলেঙ্কারি ঘটিয়ে দেবে? তাই কেলেঙ্কারি ঘটিয়ে দেবে? খাবে না? আমিও এখানে আছি, দেখি তুমি কি করতে পারো। এই কি মা, এগুলো কি করছে? এগুলো মানে একটা হাঙ্গামা না? তুমি সামান্য, হ্যাঁ, এই জায়গায় এই পরিবেশন করে দেবে। এই দে 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 দে। আরে দাঁড়িয়ে রইলি কেন? এদিকে দে, পেট জ্বলে যাচ্ছে আমার, দে। দাদা, তুমি না দিন দিন শিশু হয়ে যাচ্ছ। ও, বয়সটা যা হয়েছে না সেটা শরীরে, কিন্তু মনটা আমার এখনো শিশুর মতো কাঁচা, বুঝলি? দেখেছো কেমন ফুলকো ফুলকো লুচি? হ্যাঁ, আমি লুচি দেখলেই বলে দেবো এটা নিশ্চিতভাবে লাজুর তৈরি। হ্যাঁ, আমার গিন্নি যদি বা কখনো লুচি তৈরি করে, হ্যাঁ, দেখতে একবারে কিসের মতো হবে বলো দেখি?
জুতো সুতলা। এই কি বললে তুমি? আমি তো কি বললাম, আমি বলতে চাইলাম গিন্নির তৈরি লুচি আরো ফলে, মানে এত ফলে হঠাৎ করে ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, লাজুর হাতের লুচি ভালো আমি জানি, কিন্তু আমার হাতের বানানো লুচি এত খারাপ? হ্যাঁ, এত বছর হেসেল ঠেলে এই অপবাদ পেলাম আমি? আরে বৌদি বুঝতে পারছো না, দাদা ইচ্ছে করে তোমাকে রাগাচ্ছে। কিঙ্কিনি, দাদার পর কিন্তু আমার টান। দিয়ে না বাবা, কি দেরি হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। দিদি ভাই আমাকে দাও না, আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে লুচি, তুমি তরকারিটা দিয়ে দাও। এখানে রেখে দাও না, যে যার মতো করে লুচি নিয়ে নেবে, রেখে দাও এখানে। তুমি বরং এখান থেকে একটা প্লেট নাও, নিজে খেতে শুরু করো। ঠাম্মি, তুমি খাবে তো লুচি? তোর হাতের লুচি বলে দুটো খাবো। আন্টি আন্টি তুমি তো নাও নি, এটা তোমার, তুমি নিয়ে নাও না এখন তরকারি লুচি। থাক, আমারটা আমি নিয়ে নেব। জেঠি একটু বনলতা দিদি, তাহলে এটা আমি নিই। খা খা, পেট ভরে খা লাজু। তো বিদায়ের সময় তো এসে গেছে, তুই কটা দিনের জন্য ছুটিতে যাবি, কিন্তু তারপর সুদীপের মাথা খেয়ে তোকে ওখানেই বসিয়ে রাখার দায়িত্ব আমার। এই দেখো কাণ্ড, সকাল সকাল আমাদের বাড়ির তৈরি লুচির গন্ধ কাকে টেনে নিয়ে এলো। দেখো দেখো দেখো। ওমা, তুমি তুমি এখানে?